চাই পরিষ্কার বায়ু ও পরিবেশ বান্ধব জ্বালানিতে রান্না। মাসব্যাপী নিবিড় কর্মসূচির প্রথম পর্যায়ের সফল সমাপ্তি। দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাবস কোঅর্ডিনেশন সোসাইটির উদ্যোগে ও আষাঢ়ের সহযোগিতায় 21 জানুয়ারি 2026 থেকে 20 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত চাই পরিষ্কার বায়ু ও পরিবেশ বান্ধব জ্বালানিতে রান্না শীর্ষক মাসব্যাপী নিবিড় কর্মসূচির প্রথম পর্যায় সফলভাবে সম্পন্ন হয়েছে। শিল্পাঞ্চল আসানসোল দুর্গাপুর অঞ্চলে বায়ু দূষণ ও অস্বাস্থ্যকর রান্নার জ্বালানির ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং বিকল্প পরিষ্কার জ্বালানির ব্যবহারের প্রসারে এই কর্মসূচি গ্রহণ করা হয়। মাসব্যাপী বিভিন্ন ওয়ার্ড, কলোনি ও গ্রামীণ এলাকায় সচেতনতা শিবির, র্যালি, পথনাটিকা, জনসংলাপ ও সম্প্রদায় ভিত্তিক আলোচনার মাধ্যমে সাধারণ মানুষের কাছে পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। 21 ফেব্রুয়ারি 2026 বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত বিধাননগরে অবস্থিত রেজেন্সি গেস্ট হাউসে মাঠ পর্যায়ে কাজ করা স্বেচ্ছাসেবক ও বায়ুবীরদের নিয়ে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মোট 34 জন কর্মী ও সাংগঠনিক উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন পরিবেশ আন্দোলনের কর্মী কবি ঘোষ। আষাঢ়ের পক্ষ থেকে শ্রীমতী চম্পা চক্রবর্তী কর্মসূচির অন্তর্গতি পর্যালোচনা করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। আলোচনায় জানানো হয় যে অর্থনৈতিকভাবে দুর্বল ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিয়ে ওয়ার্ড নম্বর 27, 26, 28, 30, 33, 42 ও 43-এর এলাকায় ইতিমধ্যেই 873টি পরিবারের সমীক্ষার কাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট সমীক্ষার কাজ আগামী 8ই মার্চের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পর্যালোচনা সভায় উল্লেখ করা হয় যে এই উদ্যোগের ফলে বর্জ্য পোড়ানোর প্রবণতা কমাতে নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে, পরিষ্কার জ্বালানির ব্যবহার সম্পর্কে আগ্রহ বাড়ছে এবং যুব সমাজ পরিবেশ আন্দোলনে সক্রিয় ভূমিকা নিচ্ছে। শিল্প ও প্রশাসনের কাছে পরিবেশগত জবাবদিহিতার দাবিও জোরদার হচ্ছে। সমীক্ষার পূর্ণাঙ্গ রিপোর্ট প্রস্তুত হলে তা মাননীয় জেলা শাসক ও সংশ্লিষ্ট পরিবেশ দপ্তরের নিকট পেশ করা হবে। পরিষ্কার বায়ু আমাদের অধিকার, সম্মিলিত প্রচেষ্টার সুস্থ ও বাসযোগ্য সমাজ গড়ে তোলায় আমাদের লক্ষ্য। আমরা একটা হেল্পলাইন নাম্বার খুলেছি 8609805407। সেখানে সর্বস্তরের মানুষ মতামত দিতে পারবেন। ব্যুরো রিপোর্ট, স্ট্রিট ভয়েস ডিজিটাল।